রক্তিম সূর্যোদয়ে নতুন এক রাজনৈতিক বসন্তের অপেক্ষায় বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্ষমতার পালাবদলে রাজপথের স্লোগান রূপ নিয়েছে সচিবালয় আর নীতি নির্ধারণী টেবিলের দাপ্তরিক ব্যস্ততায়। দেয়ালের লিখন মুছে সেখানে শুরু হয়েছে নতুন নাম ফলক বসানোর প্রস্তুতি। রাজধানীর মিন্টো রোডের শান্ত স্নিগ্ধ আঙিনায় বয়েছে পরিবর্তনের হাওয়া। ইটের পাঁজরে সাজানো আভিজাত্যের প্রতীকগুলো যেন প্রহর গুনেছিল নতুন করে সেজে ওঠার অপেক্ষায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর এখন সবার নজর কোথায় বসবেন আগামীর কর্ণধার। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ শেষে আগামী 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তবে প্রথা ভেঙে এবার পাল্টে গেছে প্রধানমন্ত্রীর চিরচেনা ঠিকানা। গণভবন জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর নতুন প্রধানমন্ত্রীর আবাসন নিয়ে যে ধোঁয়াশা ছিল, এবার তার অবসান ঘটেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা হবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে অবস্থান করলেও তিনি সরে যাওয়ার পরই শুরু হবে ব্যাপক সংস্কার কাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি আধুনিক ও নিরাপদ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে একে গড়ে তুলতে সময় লাগতে পারে অন্তত 1 থেকে 2 মাস। এর আগে শেরেবাংলা নগরের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকা নিয়ে করা হয়েছিল নানা পরিকল্পনা। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি নির্বাচিত সরকারের উপরেই ছেড়ে দিয়েছিল বিদায়ী উপদেষ্টা পরিষদ। শেষ পর্যন্ত দ্রুত ও কার্যকর বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে যমুনাকেই। 12 ফেব্রুয়ারির নির্বাচনে 300 আসনের মধ্যে 2 শতাধিক আসনে জয় পেয়ে বিএনপি বর্তমানে সরকার গঠনের শেষ প্রান্তে। 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। শুধু প্রধানমন্ত্রী নন, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য 71টি ভিআইপি আবাস প্রস্তুত রেখেছে মন্ত্রণালয়। সব মিলিয়ে যমুনার আঙিনায় শোনা গেছে নতুন এক ইতিহাসের পদধ্বনি। আয়েশা আক্তার, এটিএন বাংলা।